তুমি থাপড় দিয়েছো কেন ল্যাপটপকে? ল্যাপটপ ভেঙে গেছে। আর দিবে? আর দিবে? কানে ধরো, কানে ধরো, কানে ধরো হয়নি, কানে ধরো, তোমার কানে ধরো। ওই যে জিদ দিয়ে গুড়া ফলাই দিছে, কানে ধরো। যাইতেছে ইন্টার্নের ব্যাপারে কথা কইতে। ওদিন গেছিলাম কিন্তু ওদিন তো অফিস বন্ধ আছে। এখন আমি আর আদনানে যাবো আজকে, দেখি কথাবার্তা কইয়া। কালকে আরো কিছু মানুষ গেছে। এখন আমি যেটা করতে যেতেছি, আমি বেশি পাকনামি করছি না, AIML শিখছি। যদি ওই তুলনায় ওয়েব ডেভেলপমেন্ট বা এরকম কিছু জিনিস শিখতাম, তাহলে মোটামুটি আর কি ইন্টার্ন ব্যবস্থা করা যাইতো, মানে মোটামুটি ইজি হইতো। বাংলাদেশে AIML এর কাজ ওরকম বেশি নাই, মানে আছে কিন্তু এটির ইন্টার্ন পাওয়া টাফ, শিখাটাও টাফ। যাই হোক, মানে গেছি তো কিছু করার নেই, যাইতে দেখছেন যাইতেছে এক জায়গায়, এর মধ্যে হইতেছে যে ঘু করে গেছে কাপড়। মেজাজটা কেমন লাগে আমি টিস্যু দাঁড়াবে বুঝতে হইতো। এমনি হইতেছে তারা ওরা, এর মাঝখানে আবার এই কেমন লাগে এখন। Many hours later. যে ছাদের মধ্যে যে উঁচা মুচা এরিয়া আছে না, এরি যে না পা আটকায় যায়, তারপরে এই যে জেডি। তো একটু আগে এটার মধ্যে একটা উষ্টা গেছি, তো উষ্টা খাইয়া জয় বাবা হয়ে যেতে রেছিলাম। আচ্ছা যাজ্ঞা আর কি কথাবার্তা কই আইছি, কথাবার্তা কই আইয়া আরে দাঁড়াম হুকুমে। আচ্ছা যাই হোক, এখানে দাঁড়াই। কথাবার্তা কইয়া বুঝলাম যে ইন্টার্নশিপ করন যায়, করলে আর কি আমার ডিফেন্সটা ক্লিয়ার হয়ে যাব। কিন্তু AIML যে কাজ শিখতে চাইতেছি ওরকম কাজ শেখার মতো ওরকম স্কোপ নাই, কিন্তু স্কোপ করে দিতে পারবো। মানে আমার নিজের থেকে কোন একটা প্রজেক্ট করতে হইব বা ওইটা নিয়ে কাজ করতে হইব, এরকম টাইপের কিছু একটা। এখন দেখি কিছু কিছু জিনিস আবার একটু রিভাইজ দিতে হইব। ওটি দেখা যদি ইন্টার্ন করি তাহলে এই মাসের শেষের দিকে আর কি জয়েন করতে হইব। বাকি দেখা যাক, জানা মনে কি করি না করি। এখন একটু দ্বিধাদ্বন্দ্বে আছি কি করণ যায়। তবে ইন্টার্নশিপ করলে এনে একটা সুবিধা আছে যে নেটওয়ার্কিং হইব ভালো। নেটওয়ার্কিং ভালো হইলে পরবর্তীতে আমার যেটা সুযোগ না সরি যেটা ইচ্ছা, ওইটা পরবর্তীতে চাইলে অন্য জায়গায় শিফট করণ যাইবো বা শিখানোর লেগে অন্য জায়গায় রেফার করে দিতে পারবো, মানে এরকম কিছু একটা। নেটওয়ার্কিং তো বুঝছেনি। তাহলে এখন জামা কাপড় গোছাইয়া নিচে যাইগা। বাকি আদার্স আর কিছু শুট করতে পারি নাই, ওই টেনশন আর কি, ওই চাপে আর কি সব গেছে। 2 hours later. उनको अपन कैसे प्रोसेस करते हैं। और NLP के अंदर देयर आर सम वर्ड्स लाइक टोकनाइजेशन, एम्बेडिंग्स, देयर आर सम कॉन्सेप्ट्स जो आपको आने चाहिए। सो इफ यू वांट टू कंप्लीट NLP, ये आपके सामने एक और वीडियो है, ये भी आप देख सकते हो। सो दीज आर द 5 थिंग्स, ये प्री रिक्विजिट्स मैं बोल सकता हूं, ये सब चीजें এই প্রি রিকুইজিট হইন না। এখন আমার একটা মজার কাহিনী মনে পড়লো, মজার কাহিনীটা কইতাছি। তো প্রথমে হইতাছে যে আমি তো মানে প্রথম থেকে শুরু করি। প্রথমে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করছিলাম, পরে দেখলাম যে কি জানি AI মেয়ে আইলো, মানে তখন একটু আবার ক্রেজ আছিল। আরো মনে হয় 1 বছর আগের কথা, 1 বছর হয় মনি। তো পরে কি, পরে আমি ওয়েব ডেভেলপমেন্ট ছেড়ে দিলাম। এমন না যে আমি ওয়েব ডেভেলপমেন্ট ছেড়ে আমি অন্য কিছু শুরু করছি, হুদ্দাই ছেড়ে দিছি হ্যাঁ। আচ্ছা ভালো কথা না, আসলে ভুল হয়েছে, খারাপ কথা। ঠিক আছে, পরে মাঝখান দা ঘুরলাম ফিরলাম 1 বছর, পরে ঘুরে ফিরা পরে হইতেছে এখন আবার প্যারা উঠলো, যেহেতু ডিফেন্স এয়ারফোর্সের সামনে মাথায় তো প্যারা রয়েছে, আইনেরই পাস করতে হইব, প্লাস কিছু না কিছু করতে হইব, কারণ ডিফেন্সে আসলে তো স্টুডেন্টের বিচারটা একটা যাইব। আচ্ছা ঠিক আছে, মজার কাহিনীটা হলো যখন ওই যে AIML শুরু করতেছি তখন দেখলাম মানে আমি যখন মেশিন লার্নিং শুরু করলাম, সরি মেশিন লার্নিং না, 1 মিনিট কি জানি, আচ্ছা ওয়েট, পাইটর্চ, হ্যাঁ সরি, যখন পাইটর্চ আমি শিখতে শুরু করি তো ওনে আবার প্রি রিকুইজিট ছিল পাইথন পারতে হইব। তো তখন আমি পাইথনের বেসিক দেখা ছিল, মোটামুটি পারতাম পাইথন আর কি শিখছি। পান্ডাস পারতে হইব, তো পান্ডাসও দেখছি বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত। নামপাই পারতে হইব, তো আমি নামপাই শুরু করছিলাম, কিন্তু নামপাই আমার শেষ হয়নি, তো আমি নামপাই শেষ করছি। শেষ করে ঠিক আছে, পরে আরো প্রি রিকুইজিট ছিল যে মেশিন লার্নিং পারতে হইব, আর আমি তখন মেশিন লার্নিং ও পারতাম না, তো আমি গিয়ে আবার মেশিন লার্নিং শিখছি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তারপরে আবার ডেটা ভিজুয়ালাইজেশনও পারতে হইব, মানে ম্যাটপ্লটলিব এডিও পারতে হইব, তো ওইটা গিয়ে আবার শিখছি। একটু কারেকশন আছে, কারেকশনটা হইতেছে মেশিন লার্নিং যখন শিখতে গেছি তখন দেখছি যে ম্যাটপ্লটলিব মানে ডেটা ভিজুয়ালাইজেশনের লেগে ম্যাটপ্লটলিব লাগবো, তো মেশিন লার্নিং লেখা ম্যাটপ্লটলিব শিখছি। ম্যাটপ্লটলিব শিখার পর আবার মেশিন লার্নিং জানতে রাখছিলাম, উনতে শুরু করছি, উনতে শেষ করে দেন গেছি আমি পাইটর্চ শিখতে, মানে বুঝছেন প্রি রিকুইজিট কি। তো এখন এই ভিডিওটা দেখে আমি এটা কি জানি ভিডিও ছিল, এটা হচ্ছে জেনারেটিভ AI।
এটা একটা কোর্স টাইপের মতো ভিডিও। তো এটা শুরু করতে গেছি, এখন দিয়ে এনে আমার কিছু কিছু ল্যাগিংস আছে, এনে ওডি গিয়ে আবার শেষ করতে হইব। তো এরকমই হয়, কিছু জিনিস শিখতে গেলে প্রি রিকুইজিট যেটি হয় এটি আগে শেষ করতে হয়। তো এই প্রি রিকুইজিট জিনিসটা দেখে আমার জিনিসটা মনে পড়লো যে আমি এরকম 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 একটা শিখতে গেছি, দেখি কি ওটার লেগে এটা লাগবে, আচ্ছা ওটা শিখতে গেছি দেখি ওটার লেগে আবার আরেকটা জিনিস লাগবে, বরাবর ওটা শিখতে হয়েছে। জিনিসটা হাস্যকর, হাস্যকর না মানে আর কি কইলাম, মানে আমার জিনিসটা মনে পড়লে মজা লাগে আর কি। আর দাঁড়ান যাইতেছি। থাইপু ওটা রাইখা দাও যেখান থেকে নিয়েছো। চলে যাও, চলে যাও। সে এখন ল্যাংটা হয়ে আছে, নিচের পাট দেখান যাবে না। আরে হ্যাঁ, মাইনা মাইনা, একটু মাটি দেই মাটি দেই। अब कुछ प्री रिक्विजिट्स बताना चाहता हूँ, क्या क्या रिक्विजिट्स हैं, क्या क्या आपको आना चाहिए पहले डीप लर्निंग सीखने से पहले आपको ये सब चीजें आनी चाहिए। तो सबसे জেনেই যাও, এনেই খালি প্রি রিকুইজিট, আর এই প্রি রিকুইজিট দেখলেই আমার ওই প্রি রিকুইজিটের কথা মনে পড়ে। তুমি কিছু বলবেন? সে কি করছে, ওই উনকার হইতাছে আমার জামা কাপড় রাহান না ছিল, মানে পেন্ডি উডিরে উনতে এনে আনছে ল্যাপটপ, এই যে টিপ দিয়া দেয়। তো উনতে এনে আনছে, কেল্লিক আনছে, হ্যাঁ উনি বইবো, তো এতক্ষণ বই আছিল, ওই যে এখন আবার ল্যাপটপ টিপবো। প্লিজ এই যে তাহলে কিন্তু নামিয়ে দেব, নামিয়ে দেব। আর না খেলা হয়ে গেছে, আইরি দিছে রে, একটা থাপড় দিছে। যা ওটা, যা ওটা, যা ওটা। কিছু 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 কিছু। তুমি থাপড় দিয়েছো কেন ল্যাপটপকে? ল্যাপটপ ভেঙে গেছে। আর দিবে, আর দিবে? কানে ধরো, কানে ধরো, কানে ধরো হয়নি, কানে ধরো, তোমার কানে ধরো। ওই যে জিদ দিয়ে গুড়া ফলাই দিছে, কানে ধরো। আরে বাবা, সবকিছু ফলাই দিতেছে, রাগ করছে। ওই যে মারতাছে, আমার মারতাছে, জিদ দে। নাক করেছে বেবি, বেবি নাক করেছে। A few moments later. ওই যে আদিম আমলে যে প্র্যাকটিস করছিলাম টেস্ট 3, এখন আজকে টেস্ট 4 নিয়ে বইছি। তো সব করবো না, জাস্ট 1 থেকে 13 পর্যন্ত করবো, রিডিং একটা পড়বো। এটা বাইট করছি আর কি এখানে। আরে দূর থাক, জাস্ট সময়টা দেখা দিই, 12টা 12 বাজে। এখন যেটা কইতাম হইলে, এতদিন অনেক টেনশন লিয়া আমি এটি করতেছিলাম, আমার সময়ের মধ্যে শেষ করতে হইব, বুঝা পাইতেছি না, হ্যান করতেছি না, তেন করতেছি না। এখন টোটাল চিন্তা বাদ। আমি হইতেছে যেহেতু অনেকদিন পড়লে বইছি, মাথাটা একটু ঠান্ডা করছি, মাথাটা ঠান্ডা করে একটু চিন্তা করলাম। এই কয়দিন গাবাইছি বেশি, মানে আর কি সময় নষ্ট করছি, প্লাস আদার্স কিছু চিন্তা ভাবনা করছি, কাজ কাম করছি, কিছু প্রোডাক্টিভ কামও করছি। তো ওরই কথা বাদ। এখন এটা যদি আমার 2 ঘন্টাও লাগে, ঠিক মতন ভালো মতন বুঝা 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 পড়বো, দেন এটা সলভ করবো। এখন থেকে টার্গেট এটা। এখন আমার 10 ঘন্টা লাগুক বা 20 ঘন্টা লাগুক, ওটা আমার দেখার ম্যাটার না। ঠিক আছে, তাহলে এখন করি। কয়টা হয়েছে এটি পরে জানা মনে, এখন আমার টাইমের দিকে নজর দেওয়াই উচিত না। One eternity later. আইএলস 19 টেস্ট 4 এর প্যাসেজ 1 এর আমার 13টা থেকে হইছে হইতাছে 4টা বাদ দিলে কয়টা থাকে? 9টা হইছে। আচ্ছা, আর যদি টেস্ট 3 এর লগে আমি কম্পেয়ার দেই, টেস্ট 3 এর মধ্যে আমার ভুল গেছিল 5টা, তাহলে হইছিল 8টা, যদি হিসাব ভুল না হয়। ঠিক আছে, তো এরকম এখন থেকে মানে ঠান্ডা মাথায় আস্তে ধীরে বুঝা শুনে করতে হইব। ওইরকম প্যারা থাকলে দেখতেছি যে আমার পড়া হইতেছে না, আমি কোনো ইমপ্রুভমেন্টও পাইতেছি না। যাক, আজকের থেকে আবার ধরলাম। এখন আমি চিন্তা করতেছি এমন টানাও পড়ার দরকার নাই, কারণ টানা পড়লে আবার ওই যে এরকম 2-3 দিন গ্যাপ হয়ে যাবো কে লেগা। কারণ কি কয়, কি জানি করে রে, আরে নামটা তো ভুলে এলাম গা, ডিমোটিভেট হইয়া চলে যাবো গা, জিনিসটা মনে হইতেছে না, ডিপ্রেশনে। হ্যাঁ, ডিপ্রেশনে যাবো গা। তো ডিপ্রেশনে যাওয়ার দরকার নাই, এটা ধরে রাখছি, ধরে বজায় রাখি। আর হইতাছে এটা যখন আর 2টা টেস্ট আছে, মানে রিডিং এর, ওটা শেষ করি। ওটা রিডিং প্যাসেজ 2টা আছে আর কি, ওটা শেষ করলে পরে হইতাছে আমি চাইতেছি যে রিডিংটা আপাতত রাখা, আদার সেকশন গুলো একটু এক্সপ্লোর করতে, যাতে আমি বুঝতে পারি যে আমার ল্যাগিংস কোন কোন জায়গায় আছে। রিডিং এ যা আছে ল্যাগিংস, সেটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, আজকে ব্লগে পর্যন্ত থাকুক।
কালকের ব্লগে দেখা করবো না, এখন জায়গা এখন এটা একটু দেখতে হইব কি কি ভুল করছি, আর এটা কিছু কোডিং মোডিং করবো এখন যদি ঘুম না আয়।